প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় এর পৃষ্ঠা নং 57 এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় পৃষ্ঠা 57। লক্ষ্য করো, এখানে তিনটি কাজ দেয়া আছে। কাজ 1, এশিয়ার মানচিত্রে আসিয়ান ও সার্কভুক্ত দেশসমূহ দেখাও। কাজ 2, সার্ক কোন কোন কাজগুলো করতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো। কাজ 3, আসিয়ান কোন কোন কাজগুলো করতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো। তাহলে চলো এখন আমরা এই তিনটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল, এশিয়ার মানচিত্রে আসিয়ান ও সার্কভুক্ত দেশগুলো দেখাও। এশিয়ার মানচিত্রে আসিয়ান ও সার্কভুক্ত দেশগুলো নিম্নে দেখানো হলো। আসিয়ানভুক্ত দেশ: ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর। এই হলো এশিয়ার মানচিত্রে আসিয়ানভুক্ত দেশসমূহ। এরপর হলো সার্কভুক্ত দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান। এই হলো মানচিত্রে সার্কভুক্ত দেশসমূহের অবস্থান। দ্বিতীয় কাজ ছিল, সার্ক কোন কোন কাজগুলো করতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে গঠন করেছে সার্ক। বাংলায় বলা যায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। বাংলাদেশের উদ্যোগে 1985 সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। সার্ক যেসব কাজগুলো করতে পারে তার একটি তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। 1, সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে। 2, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চালু করতে পারে। 3, কল্যাণকর অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে পারে। 4, সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে পারে। 5, উক্ত অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করতে পারে। 6, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করতে পারে। 7, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে পারে। 8, দারিদ্র্য, নিরক্ষরতা, অপুষ্টি এবং অন্যান্য সামাজিক সমস্যা মোকাবেলায় কাজ করতে পারে। 9, দেশগুলোর মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা কমিয়ে আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে কাজ করতে পারে। এবং সর্বশেষ 10, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যৌথ কর্মসূচি পালন করতে পারে। 3 নম্বর কাজের প্রশ্ন ছিল, আসিয়ান কোন কোন কাজগুলো করতে পারে তার একটি তালিকা প্রস্তুত করো। দক্ষিণ পূর্ব এশিয়ায় 10টি দেশ নিয়ে 1967 সালের 8 আগস্ট গঠিত হয় আসিয়ান। বাংলায় বলা হয় দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা। এর সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর। আসিয়ান যে কাজগুলো করতে পারে তার একটি তালিকা নিম্নে উপস্থাপন করা হলো। 1, সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারে। 2, উক্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারে। 3, সদস্য রাষ্ট্রগুলোর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে সৌহার্দ্য ও সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে কাজ করতে পারে। 4, পেশাগত ও কারিগরি ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা করতে পারে। 5, সদস্য রাষ্ট্রগুলোর কৃষি ও শিল্পক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারিত করতে পারে। 6, সদস্য দেশগুলোর মধ্যে উদ্ভূত যে কোনো সমস্যা বা সংঘাত শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে পারে। 7, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কাজ করতে পারে। 8, সন্ত্রাস বিরোধী ও মাদক পাচার বিরোধী যৌথ পদক্ষেপ গ্রহণ করতে পারে। 9, শিক্ষা, গবেষণা ও মানব সম্পদ উন্নয়নে কাজ করতে পারে। এবং সর্বশেষ 10, অঞ্চলভিত্তিক মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে
কাজ করতে পারে। এই ছিল 3টি কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো।